হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন। আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার। আজকে পড়াচ্ছি ক্লাস 7 এর প্রতিসাম্য, 18 অধ্যায় ক্লাস 7 এর প্রতিসাম্য। ভালো করে বোঝো কি বলছি। দেখো, এটাকে বলে আয়তক্ষেত্র। এরকম ছবি আমি তো হাতে আঁকছি, ঠিক মতো হচ্ছে না, মোটামুটি আয়তক্ষেত্র। এটা ঠিক যদি মাঝখানে এই দিক দিয়ে টানি, ঠিক মাঝখানে টানতে হবে, হাতে কচি হচ্ছে না, তাহলে এটাকে এইখানে যদি টানি ভাঁজ করি একটা কাগজকে, তাহলে মিলে যাবে হুবহু। এটা হলো প্রতিসাম্য রেখা। এটা যদি আমি এই দিক দিয়ে টানি, মানে একটার সঙ্গে আরেকটা হুবহু মিলে যাচ্ছে, যদি আবার এই দিক দিয়ে টানি মিলে যাবে। কিন্তু যদি আমি এইখানে টানি, এই দিকটা বড় এই দিকটা ছোট, এবার ভাঁজ করি, তাহলে কি হুবহু মিলবে? মিলবে না। কিন্তু দেখো, এটা যেমন দেখতে এটাও সেরকম দেখতে, বুঝতে, আকৃতি একই কিন্তু আয়তন একই না। তাহলে আকৃতি এবং আয়তন দেখতে হবে। যেটা তোমাদের বইতে যে ছবিটা আছে, মনে করো এরকম একটা জামা আছে, ঠিক আছে, এইদিকে এটা বড়, আর এইদিকে যে জামাটা আছে, এইদিকে যে জামাটা আছে সেটা ছোট, সেটা আছে ছোট আছে। এখন দেখো, আমি যদি মাঝখান দিয়ে টানি, দুটো দেখতে একই রকম, কিন্তু এটা ভাঁজ করলে কি এটার সাথে এটা মিলে যাবে? এটা বড় আর এটা ছোট, তাহলে আকার এবং আকৃতি দুটো, আকার আকৃতি আয়তন, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা যতটা বড় এটাও তেমন ততটা বড় হয়। এটা যেমন যেমন দেখতে, এটা তেমন 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 দেখতে যেন হয়। আয়তন, আকার আকৃতি এবং আয়তন সমান হতে হবে। দুটো অংশে ভাগ করে হুবহু মিলিয়ে দিতে হবে সব দিক থেকে। দুটো অংশে ভাগ করে হুবহু মিলিয়ে দিতে হবে সব দিক থেকে, তাকে বলে প্রতিসাম্য। যেমন তোমরা দেখো, ধরো একটা প্রজাপতি যদি তোমরা, মোটামুটি আমি এমনি এটা করে দিই, এটা প্রজাপতি, কি বলছি বুঝতে পেরেছো? এটা যদি একটা প্রজাপতি হয়, তাহলে দেখো এটা কি হবে? এটা যদি মিলে যায় তাহলে কি হবে? প্রতিসাম্য হবে। তাহলে প্রতিসাম্য হবে, কি বলছি বুঝতে পেরেছো? কিন্তু মিলে যদি না যায় তাহলে প্রতিসাম্য হবে না। তাহলে প্রজাপতি কিন্তু মিলে যায়, তাহলে প্রতিসাম্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রতিসাম্য, ঠিক আছে। আমাদের দুটো কান, এইদিকের কান এইদিকের কান একই রকম দেখতে, প্রতিসাম্য। আমাদের দেখো, হাতেও ধরো 5টা আঙুল আছে নাকি, কথাটাই বলছি, আর পায়েও 5টা আঙুল আছে, কিন্তু পায়ের আঙুলগুলো হাতের আঙুলগুলো কিন্তু সমান 5টা থাকলেও হবে না। এর যে আঙুলগুলোর আকার আকৃতি আয়তন, এর আঙুলগুলোর যে আকার আকৃতির আয়তন একই নয়, তাহলে এটা প্রতিসাম্য নয়। কিন্তু একটা হাতের সাথে আর একটা হাত কি হবে? প্রতিসাম্য। একটা পায়ের সঙ্গে একটা পায়ের কি হবে? প্রতিসাম্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। এবারে তাহলে যে রেখা দিয়ে কোন চিত্রকে সমান, ঠিক মানে আকার আকৃতি আয়তনে সমান দুটো ভাগে ভাগ করা যায়, বা দুটি ভাগকে হুবহু মিলিয়ে দেওয়া যায়, সেই ভাগকে আমরা বলবো প্রতিসাম্য রেখা। তাহলে প্রতিসাম্য রেখা কাকে বলবো? যে রেখা দিয়ে কোন চিত্রকে দুটো সমান অংশে ভাগ করে দুটো অংশকে হুবহু মিলিয়ে দেওয়া যায়, তাকে আমরা বলবো প্রতিসাম্য রেখা। দেখো, এখানে যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, মানে দুটি বাহু সমান, তাহলে আমি যদি এখান থেকে এটা সোজা করে টানি, এর সঙ্গে মিলে যাবে। তাহলে একবার মাত্র টানা হয়েছে, এটা হচ্ছে একটি, এর প্রতিসাম্য রেখা হলো একটি। আবার দেখো, এটাকে আমি যদি এই দিকে মাঝখান দিয়ে টানি, এটা কিন্তু মিলবে না, এটা তো এরকম টাইপের ছবি হবে। তাহলে এই দিকটা বেরিয়ে এটা মুড়ে দিলে এরকম টাইপের দেখতে আসবে, তাহলে মিলবে না, তাহলে এই দিক দিয়ে হবে না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে প্রতিসাম্য রেখা মাত্র একটি। কিন্তু দেখো, সমবাহু যদি করি, তিন দিক থেকে যদি সমান হয়, এটা আমি তো হাতে আঁকছি, হচ্ছে না, দেখো এই দিক থেকে করলে দুটো মিলবে। আবার এই দিকে না করে আমরা যদি এই দিক দিয়ে করি, দেখো লক্ষ্য করে দুটো সমান হয়েছে। আবার এই দিকে না করে আমরা যদি এই দিক দিয়ে করি, দেখো দুটো সমান হয়েছে, ঠিক আছে, দুটো সমান হয়েছে। তাহলে এটা 3বার করা হবে, তাহলে প্রতিসাম্য রেখা কটা হবে? 3টি। এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা। তাহলে সমবাহু ত্রিভুজে প্রতিসাম্য রেখা হবে 3টি। আর সমদ্বিবাহু ত্রিভুজে, যেটা দ্বি মানে দুটি বাহু, যেটা এরকম পড়ালাম, বুঝতে পেরেছো, তাকে প্রতিসাম্য রেখা একটি। আর বিষমবাহু মানে কারোর সাথে কোনো মিল নেই, এটা ছোট, এটা কারোর সাথে কোনো মিল নেই, বুঝতে পেরেছো, 3টি বাহু অসমান, তাকে তুমি কোনোভাবে দুটো মিলাতে পারবে না। যদি তুমি এটার মাঝখানেও টানো, দেখো এর মতো কি দেখতে হচ্ছে, ও মেলাতে পারবে না, কোনো মতে মেলাতে পারবে না। যদি এটার মাঝখানেও টানো, মেলাতে পারবে না। তাহলে বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসাম্য রেখা নেই, বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসাম্য রেখা নেই। আবার যদি
এটা যদি হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ভালো করে বোঝো কথাটা, সমকোণী, ভালো করে বোঝো। দেখো এটার সাথে এটা বা এটার সাথে এটা সোজা দাঁড়িয়ে আছে মানে 90 ডিগ্রি, তাকে বলবে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলবো সমকোণী ত্রিভুজ। কিন্তু এই বাহুটা দেখো ছোট, এই বাহুটা বড়। আবার একটা বলছি, এটার সঙ্গে এটা সোজা দাঁড়িয়ে আছে, এটার সঙ্গে এটা সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো বাহু সমান। দেখো এটা আমি তো হাতে আঁকছি, মনে করো এই দুটো বাহু সমান, এটা যতটা এটা তত, তাহলে কি হবে? এটা সমকোণী কিন্তু দুটো বাহু সমান, তাহলে এটাকে বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা সমকোণী কিন্তু সমদ্বিবাহু নয়, এটা সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু নয়, এটা সমকোণী এবং সমদ্বিবাহু। আর এটা কি করেছে না, এটা সমদ্বিবাহু কিন্তু সমকোণী নয়। এখানে কোনো রেখার উপরে এই বাহুর উপরে এটা সোজা দাঁড়িয়ে নেই, বা এই বাহুর উপরে এটা সোজা দাঁড়িয়ে নেই, বা 90 ডিগ্রি কোণ নেই, তাই এটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই দিকে সোজাসুজি ঠিক মতো টানতে পারি, মানে ঠিক সোজা করে যদি টানতে পারি, দুটো সমান হয়েছে, তাহলে এটা সোজা করা দুটো করা গেল। কিন্তু এখানে সমদ্বিবাহু না হলে এটাকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারবে না। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু হলে তারও প্রতিসাম্য রেখা পাওয়া যাবে একটি, প্রতিসাম্য রেখা পাওয়া যাবে একটি। বুঝতে পেরেছো? আর স্থূলকোণী মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, দেখো এটা তো সোজা হলে 90 ডিগ্রি, এর থেকে বেশি মানে এইদিকে আমি যদি এই একটা ত্রিভুজ করি, এই কোণটা 90 এর বেশি, তাকে বলে স্থূলকোণী। এখানে স্থূলকোণী ত্রিভুজ যদি এই দুটো বাহু সমান হয়, দেখো আমি যদি এটাকে একটু ছোট করে দিই, এটা হাতে আঁকছি, দেখো এই দুটো বাহু সমান, তখন কিন্তু একে ভাগ করা যাবে। আমি যদি ঠিক এই সোজা এইটার মাঝখান দিয়ে যদি টানি, দেখো দুটো সমান হয়েছে, তাহলে স্থূলকোণী সমদ্বিবাহু হলে তাকে কি পাবো আমরা? প্রতিসাম্য রেখা পাবো একটি। এখানেও পাবো একটি, কিন্তু এখানে পাবো না, এখানে পাবো, এখানে এখানে পাবো, হ্যাঁ এখানে কিন্তু আগে দেখিয়ে দিয়েছি, এখানে পাবো, কিন্তু এখানে পাবো না। বুঝতে পারলে? তাহলে স্থূলকোণী হোক আর সূক্ষ্মকোণীও যদি হতো, দেখো 90 ডিগ্রি, আমি এটা দেখেন এটা 90 ডিগ্রির কম, কিন্তু এটা থেকে এটা বড়, এখানে প্রতিসাম্য রেখা পাবো না। কিন্তু যদি এটাকে এর মতো সমান করতাম, দেখো এটা সূক্ষ্মকোণী, এটা যতটা এটা ততটা, তাহলে এর হাফটা করে যদি আমরা টানতাম, তাহলে দেখো দুটো অংশ হয়ে যাচ্ছে। তাহলে সূক্ষ্মকোণী সমদ্বিবাহু হলে তারও প্রতিসাম্য রেখা আমরা পাবো একটি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সুষম কথার অর্থ কি, মানে হুবহু কোণ এবং বাহু মিলে যাবে। দেখো দেখাচ্ছি, সুষম বাহু ভেদে এবং কোণ ভেদে সুষম। দেখো ধরো আমি একটা বর্গক্ষেত্র করছি, এই বাহুটা যত বড়, এই বাহুটা তত বড়, এই বাহুটাও তত বড়। এটা তো আমি হাতে আঁকছি, বারবার বলছি, হাতে তো ভালো করে আঁকা যাবে না, মোটামুটি আঁকছি। তাহলে এটা বর্গক্ষেত্র, এর চারটা বাহু সমান, এটা 10, এটা 10, এটা 10, এটা 10 সেমি 10 সেমি করে, আর এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাকে আমরা বলবো সুষম, সুষম জ্যামিতিক চিত্র। এটা চতুর্ভুজ হয়েছে, চতুর্ভুজ। যদি সমবাহু করেছিলাম, এখানে ত্রিভুজের কথা বলেছিলাম, এই তিনটি বাহুও সমান আর তিনটি কোণও সমান, তাহলে এটা সুষম ত্রিভুজ হলো, এটা সুষম চতুর্ভুজ হলো। আর যদি পঞ্চভুজ করি, মানে পাঁচটা বাহু থাকবে, পাঁচটা বাহু থাকবে, এবং পাঁচটা বাহু যদি সমান হয় এবং কোণগুলো যদি সমান হয়, তখন তাকে বলবে সুষম পঞ্চভুজ। কিন্তু আমি ধর এরকম করলাম, এই দুটো বাহু বড়, এই দুটো বাহু ছোট, এটা দেখো এটাও পঞ্চভুজ, দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা বাহু হয়েছে, কিন্তু এই বাহুর সঙ্গে বাহু অনেক ছোট বড় আছে। আর এখানে হাতে গেছি মনে করে এটা সমান, এখানে পাঁচটা বাহু সমান এবং কোণগুলোও সমান, এই যে কোণগুলো, এই সবগুলো কোণ সমান। যেমন এখানে দেখো, কিন্তু এখানে দেখো এই কোণটা সরু, এই কোণটা অনেক বেশি, তাহলে এটা কোণগুলো সমান নয়, বাহুগুলোও সমান নয়। বুঝতে পেরেছো? তাহলে এটা এটা এবং এটা, একে বলবো কি বলবো? সুষম জ্যামিতিক চিত্র, যার কোণ এবং বাহু সমান হবে। বুঝতে পেরেছো? পঞ্চভুজের ক্ষেত্রে হতে পারে, নাও হতে পারে, চতুর্ভুজের ক্ষেত্রে হতে পারে, না হতে। আবার দেখো এখানে আমরা করাচ্ছি সামান্তরিক। দেখো এই বাহুটা সমান, বুঝতে পেরেছো? আবার এই বাহুটা সমান, আর এই বাহুটা সমান, কিন্তু কোণে দেখো এই কোণটা সমান, কিন্তু দেখো এই কোণটা সমান, তাহলে এটা অনেক মোটা কোণ, এটা অনেক ছোট কোণ, এটা স্থূল কোণ, এটা সূক্ষ্ম কোণ, সবগুলো কি সমান হলো না? তাহলে এটাকে আমরা সুষম বলতে পারবো না। কোণও সমান হতে হবে, বাহুও সমান হতে হবে। পঞ্চ মানে 5, পঞ্চভুজ, পঞ্চ মানে কি 5, পঞ্চ মানে
5। আচ্ছা, পঞ্চম মানে 5। ষষ্ঠ, ষষ্ঠ মানে 6। সপ্তম, অষ্টম, অষ্টভুজ, অষ্ট, অষ্ট মানে অষ্টম, অষ্টম মানে 8। দশভুজ মানে 10। এগুলো মানে ভুজ মানে বাহু, ভুজ মানে বাহু, ভুজ মানে কি বাহু। এই এখান থেকে শর্ট প্রশ্ন আসে, কাকে বলেও আসে, যেমন প্রতিসম রেখা কাকে বলে আসে, বা এই যে বললাম কোনটা কটি প্রতিসম রেখা আছে এটা আসে, এরকম করে কিন্তু আসে। এবারে আমরা তো 212 পৃষ্ঠায় যেটা করাচ্ছি, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের আমরা করিয়ে দিয়েছি। সমদ্বিবাহু ত্রিভুজের এই একটা হবে, এই মিলে যাবে, এইটাই হচ্ছে হবে, এই দিক দিয়ে হবে না একটি। আচ্ছা, বিষম বাহু যে হবে না আমরা করিয়ে দিয়েছি, বিষম বাহু একটাও হবে না, করে দিয়েছি, এটাতে নেই। এবারে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, দেখো ট্রাপিজিয়াম কাকে বলে, যা এক জোড়া বাহু সমান্তরাল। ভালো করে দেখো, এটা 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 ভালো করে দেখো, এটা একদম সমান, মানে তুমি হাতে আঁকছি, বারবার বলছি, মনে করো এটা এটা একদম রেল লাইনের মতো, হ্যাঁ সমান হয়ে গেছে, সোজা হয়ে গেছে, সরল লেখা হতে রেল লাইন আঁকা হতে পারে, তাহলে এটা। এবারে দেখো এই বাহুটা যতখানি, এই বাহুটা ততখানি হচ্ছে, ঘরের যে চাল যেমন হয় না, তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই দুটো বাহু সমান, তির্যক বাহু বলে, কি বলে, তির্যক বাহু। তির্যক বাহু দুটো সমান হলে যে ট্রাপিজিয়ামে, তাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখো ঠিক মাঝখানে যদি কাটি মিলে যাবে, মিলে যাবে, কিন্তু এই আর কোনো দিক দিয়ে মিলবে না, তাহলে একটি একটি সমদ্বিবাহু বলি। আর যদি শুধু ট্রাপিজিয়াম বলি, ভালো করে দেখো, এটা একটা সমান্তরাল, কিন্তু দেখো এটা ছোট এটা বড়, এখানে তুমি মিলাতে পারবে না। এটাও ট্রাপিজিয়াম, কারণ এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই যে এটা একটা সমান্তরাল আছে, ট্রাপিজিয়াম হবে। কিন্তু এটাও ট্রাপিজিয়াম, কিন্তু এর তির্যক বাহু দুটো সমান, এই বাহুটা ছোট এই বাহুটা বড়, তাহলে এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নয়। এর ক্ষেত্রে তুমি প্রতিসাম্য রেখা পাবে না, এর ক্ষেত্রে পাবে প্রতিসাম্য রেখা একটি। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে প্রতিসাম্য রেখা কত হলো, একটি। আচ্ছা, সমবাহু বলে দিয়েছি, রম্বস আর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আগে বলে দিয়েছি, তবু আবার বলছি, রম্বস আর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কথা বলেছিলাম, এটা যতটা হবে এটা ততটা হবে, এটাও ততটা হবে, এটাও ততটা হবে। এটা মনে করো আমি হাতে এঁকেছি তো ঠিক হচ্ছে না, এটা মনে করো রম্বস, মানে চারটি বাহু সমান, এর বাহুগুলো সমান, মনে করো রম্বস, চারটি বাহু সমান। আবার দেখো কোন, আচ্ছা এবারে দেখো আমি রম্বসটাকে যদি এই দিক দিয়ে কাটি, দুটো সমান হবে, আবার এই দিক দিয়ে কাটলে এটাও দুটো সমান হবে, আবার কোণাকোণিও যদি কাটি এটাও সমান হবে, আবার এই দিক দিয়েও যদি কাটি দুটো সমান হবে। তাহলে কটা পেলাম, একটা, দুটো, তিনটে, চারটা পেলাম। কটা পেলাম, চারটা। তাহলে রম্বসের প্রতিসাম্য রেখা কটা আছে, চারটি। রম্বসে কোণাকোণি হবে, কিন্তু ভালো করে দেখো রম্বসের হলো এই সরি এটা আছে, সরি রম্বস বলে দিয়েছি বলে, এটা বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এটা বর্গ। রম্বস কাকে বলে আমি আগে বলেছিলাম, যে চারটি বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমান, চারটি বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমান নয়, চারটি বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমান নয়। কি বলছো, বুঝতে পেরেছো? এটা মানে মনে করো এটা 10 সেমি, এটাও 10 সেমি, এটাও 10 সেমি, এটাও 10 সেমি, কিন্তু এটা যত ডিগ্রি দেখো এটা তার থেকে, এটা ধরো 70 ডিগ্রি, কিন্তু এটা দেখো 110 ডিগ্রি, বুঝতে পেরেছো? তার সমান নয়। হ্যাঁ, এবার রম্বসে আমরা এই কোণাকোণি একমাত্র যদি কাটি, দেখো দুটো সমান লাগছে, আবার এই দিক দিয়ে যদি কাটি দেখো দুটো সমান লাগছে, তাহলে এই দিক দিয়ে হলো একটা, এই দিক দিয়ে হলো একটা, দুটো। কিন্তু আমি যদি এই দিক দিয়ে ভাঁজ করি, এই ভাঁজটা কি মিলবে? এই দিক দিয়ে সমান লাগছে দেখতে, আকার আকৃতি আয়তন সমান হয়েছে, আকার আকৃতি আয়তন সমান হলে হবে না, বলেছি যেন হুবহু মিলে যায়, আকার আকৃতি আয়তন এবং হুবহু মিলে যেতে হবে, হুবহু মিলে যেতে হবে, মূল কথা। আকার আকৃতি আয়তন কথা ছেড়েই দাও, হুবহু যেন মিলে যায়। এটা দেখতে দেখো আকার আকৃতি আয়তন সবই সমান, কিন্তু এটা যখন ভাঁজ করব, এইটা যখন ভাঁজ করবো এটার সঙ্গে মিলবে না, তাহলে এই দিক দিয়ে হবে না, এই দিক দিয়ে হবে না, এটা যখন ভাঁজ করবো সোজা করে এই দিক দিয়েও দেখো মিলবে না। এই বাহুটা দেখো ছোট, এটা যখন ভাঁজ করবো তখন এটা এখানে চলে আসবে, এটা ছোট, এটা যখন ভাঁজ করবো তখন এখানে চলে আসবে, বুঝতে পারছো? ছবিটা ভাঁজ করলে তাহলে মিলবে না, হুবহু মিলবে না, তাহলে এই দিক দিয়ে হচ্ছে না কিন্তু কোণাকুণিতে হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা প্রতিসাম্য রেখা পেলাম দুটি, কিন্তু আমরা বর্গ ক্ষেত্রে পেলাম চারটি, সমবাহু ত্রিভুজে পেলাম তিনটি, আমরা এগুলো বলে দিলাম। এরপরে আমরা এইভাবে হয়তো আমরা দেখো এই অক্ষরটাকে যদি লিখি, এইটা যদি মাঝখান দিয়ে কাটি সমান মিলে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু বি অক্ষরটাকে যদি কাটি, বি অক্ষরটাকে এ দিক দিয়ে কাটলে মিলবে না, কিন্তু এ দিক দিয়ে কাটলে দেখো মিলবে।
এই দিক দিয়ে কাটলে মিলবে, তাকে বলে অনুভূমি, আর এটাকে বলে উল্লম্ব। তাহলে বি উল্লম্ব প্রতিসম হবে না, কিন্তু অনুভূমিক প্রতিসম হবে। আর এ কি হচ্ছে, উল্লম্ব প্রতিসম হয়েছে, এই দিক দিয়ে প্রতিসম হয়েছে, এই দিক দিয়ে প্রতিসম হবে না। বি কিন্তু অনুভূমিক হবে, উল্লম্ব এই হবে। বুঝতে পারলে? এইভাবে এম অক্ষরটা দেখো, এম আমরা জানি এরকম এম হয়, তাহলে এম কেও যদি আমরা এইভাবে কাটি দুটো সমান অংশ হবে, কিন্তু এইভাবে কাটলে হবে না। এইভাবে তোমরা খেয়াল রাখবে। এটা খেয়াল রাখবে জেডের একটা মজা আছে। জেডকে তুমি যদি কাটো এইভাবে, দেখো মিলবে না, কিন্তু এটা ভাঁজ করলে কিন্তু একই রকম আসবে না। জেড কিন্তু একই রকম আসবে, এই দিক থেকে কিন্তু একই রকম আসবে না। কি বলছো বুঝেছো? হুবহু মিলে যেতে হবে সব দিক থেকে, হুবহু মিলে। এসটা মনে হবে মিলে গেছে, কিন্তু না, এসও মিলবে না। বুঝতে পেরেছো? এরকম যদি আমি কাটি, দেখো এদিকে কি এই যে জিনিস ছবিটা আছে, এই সোজা কি আছে, এটা এখানে আছে, উপরে আছে, এটা নিচে আছে, কিন্তু এর পাশে কি আছে, তাহলে এটা মিলবে না। যেটা জেটের কথা বলেছি, এই যে তিন কোণাটা এখানে কি আছে, মিলবে না, বা এই তিন কোণা এখানে কি আছে, মিলবে না। কি বলছো বুঝতে পেরেছো? হুবহু মিলতে হবে, ভাঁজ করলে মিলবে না। আবার যদি আমি এই দিক দিয়ে কাটি, এই দিক দিয়ে যদি কাটি, এটা কি এই ছবির পাশে কি আছে, তাহলে জেড কিন্তু হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। প্রতিসমর ক্ষেত্রে হচ্ছে না, এস কিন্তু হচ্ছে না, এর কথা কিন্তু বলে বি দেখো এখান থেকে মিলে যাচ্ছে, এ মিলে যাচ্ছে, এইগুলো বুঝতে হবে। তাহলে কোনটা উল্লম্ব আর কোনটা অনুভূমিক বুঝতে পারলে? তাহলে এস উল্লম্বও হবে না, অনুভূমিক আর উল্লম্ব হবে না, অনুভূমিক হবে না, ডব্লিউ দেওয়া হবে, এই দিক দিয়ে হবে, উল্লম্ব হবে, অনুভূমিক হবে না। আর ও দেখো এই দিক দিয়েও হবে, এই দিক দিয়েও হবে, ও সমস্ত দিক থেকে হবে। বুঝতে পেরেছো? এই দিক দিয়েও হবে, এই দিক দিয়েও হবে, ও হচ্ছে উল্লম্বও হবে, অনুভূমিকও হবে। তাহলে বুঝতে পারলে? তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন যে ছাত্রছাত্রী, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি, তোমাদের কাছে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সাপোর্ট করবে, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আবার বারবার বলছি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইউনিটে তোমাদের সাজেশন উত্তর সহ দেওয়া হয়, এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়, এবং 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বই, ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সবই সাজেশন উত্তর সহ দেওয়া হয়। তাই দেখতে থাকো বন্ধুরা, ফলো করো বন্ধুরা, দাদাদের দিয়ে শেয়ার করো, সাপোর্ট করো বন্ধুরা। সবাই ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।